বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্লাসে অনুশীলনী 4.1-এর 4, 5, 6, 7 এই চারটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। দেখো 4 নম্বর অঙ্কটা হচ্ছে a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² b² - 16ab² c প্লাস 16b²c² এর মান নির্ণয় করো। দেখো 4 নাম্বার দেওয়া আছে a = 4, b = 6 আর c দেওয়া আছে 3। ঠিক আছে, এখান থেকে 4a² b² - 16ab²c প্লাস 16b²c² এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো এখানের মধ্যে a - b² এর সূত্র হবে। কিভাবে আমি দেখেই বলে ফেলছি যে এর মধ্যে a - b² এর সূত্র হবে। দেখো আমরা জানি a - b² সূত্র কি, a - b² = a² - 2ab প্লাস b²। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে একটা মাইনাস আছে আর এখানে প্লাস আছে। এই রাশিটার এখানে একটা মাইনাস, এখানে প্লাস, আর এখানের মধ্যে বর্গ করা যায়, এটার মধ্যে বর্গ করা যায়। কিভাবে করা যায় তুমি একটু খেয়াল করো। দেখো এটাকে তুমি যদি হোল স্কয়ার রূপে লেখো তাহলে 2ab এটার উপরে হোল স্কয়ার দিতে পারো। দেখো কোনো মানের পরিবর্তন হয়নি, 2 এর উপর স্কয়ার দেওয়া মানে 4, এর উপর স্কয়ার দেওয়া মানে a², b এর উপর স্কয়ার দেওয়া মানে b²। আমরা এটাকে কি করলাম, হোল স্কয়ার করলাম। ঠিক একইভাবে তুমি এখানেও করতে পারো। দেখো 16 কে 4 লিখতে পারো, b c হোল স্কয়ার লিখতে পারো। তাহলে দেখো 4 এর উপর স্কয়ার দেওয়া মানে 16, 4 4 16, b এর উপর স্কয়ার দেওয়া মানে b², c এর উপর স্কয়ার দেওয়া মানে c²। এখানে মাইনাস আছে, সূত্রে 2ab আনবো। দেখো এতটুকুকে আমরা a ধরবো আর এতটুকুকে b ধরবো। ঠিক আছে, দুই পাশে দুইটা ab পেয়ে গেলাম। তাহলে সূত্রে 2 এর অংশ হচ্ছে কি 2ab, b এর অংশ হচ্ছে 4bc। এখন তুমি পুরাটা যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে দেখবা -16ab²c আসে। দেখো 2 দুগুণে 4, 4 4 16, দেখছো 16 আসছে। এই যে মাইনাস 16 আসছে। a b b² c, দেখছো মিলে গেছে। আশা করি বুঝতে পারছো। আমরা এই রাশিটা থেকে কি করছি, সূত্রের অবয়বটা আনছি। কোন সূত্রের, a - b² এর সূত্রের অবয়বটা আনছি। এখন তোমার অঙ্কটা করতে সহজ হয়ে যাবে। এটা কি সূত্র, a - b² এর সূত্র। তাহলে a এটা হচ্ছে কি 2ab, এই যে a ধরলাম, মাইনাস bটা হচ্ছে 4bc হোল স্কয়ার, a - b² দেখো 2 এর মান হচ্ছে কি 4, এখন মান বসাই দেব 4, b এর মান হচ্ছে 6 মাইনাস এখানে 4, b এর মান হচ্ছে 6, c এর মান হচ্ছে 3 বসাই দিলাম, এটার উপরে a হোল স্কয়ার দিলাম। এখন দেখো এখানের মধ্যে গুণ করো, 4 দুগুণে 8, 6 8 48 মানে 48। ঠিক আছে, মাইনাস 3 4 12, 6 12 72 বা 72। ঠিক আছে, এটার উপরে হোল স্কয়ার। 48 হচ্ছে প্লাসের আর মাইনাসের হচ্ছে 72, তার মানে কি বেশি, মাইনাসের বেশি। কত বেশি, 24 বেশি। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করবে। এটার উপরে স্কয়ার দাও, যদি স্কয়ার দাও তাহলে কত আসবে, 576 আসবে। মাইনাসের উপর স্কয়ার দিলে কি হবে, মাইনাস 2 বার গুণ, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য প্লাসটা লিখবো না। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 5 নম্বর অঙ্ক বলছে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করা। এই যে x - 1/x, a + 1/a, a to the power 4 + 1/a to the power 4, x² + 1/x², এই টাইপের অঙ্কগুলা করতে তোমাদের অনুসিদ্ধান্তের প্রয়োজন হবে। আমরা অনুসিদ্ধান্তগুলো শিখছিলাম। কি কি অনুসিদ্ধান্ত শিখছিলাম, দেখো দুইটা অনুসিদ্ধান্ত আমরা প্রাথমিকভাবে মনে করি যে আমরা শিখছিলাম a² + b² এর অনুসিদ্ধান্ত শিখছিলাম। a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে a + b² - 2ab, আরেকটা হচ্ছে a - b² + 2ab। ঠিক আছে,
আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহার করে এই অঙ্কগুলো করার চেষ্টা করব। 5 এবং 6 নম্বর অঙ্ক এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে করব। দেখো এখানে দেওয়া আছে x minus 1/x is equal to 3। আমরা লিখব দেওয়া আছে x minus 1/x is equal to 3। x square plus 1/x square এটার মান বের করতে হবে। এখন এটার মান কিভাবে বের করব? প্রথম লাইন দেখো x স্কয়ার, ভগ্নাংশের নিচে হরের মধ্যে আমরা স্কয়ার রাখবো না, আমরা এটাকে পুরোটার উপর স্কয়ার নিয়ে নিই। 1x হোল স্কয়ার। দেখো 1 এর উপর স্কয়ার দিলে 1 দুইবার গুণ 1 এ 1 হবে, কোনো মানের পরিবর্তন হলো না। তার মানে আমরা এটাকে হোল স্কয়ার রূপে লিখতে পারবো। হ্যাঁ, এটা তোমরা সবসময় মনে রাখবা, এরকম টার্ম আসলে আমরা এভাবে করে ফেলবো। হ্যাঁ, বুঝতে পারছো? এখন দেখো এতটুকুকে তুমি যদি a ধরো আর এতটুকুকে তুমি যদি b ধরো, হ্যাঁ, তাহলে কি আসবে এখানে? দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ও আছে, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ও আছে। এখন কথা হচ্ছে তুমি কোন অনুসিদ্ধান্তটা ব্যবহার করবা কোন ক্ষেত্রে। মান যেটা দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করবে কোন অনুসিদ্ধান্তটা হবে। দেখো মান দেওয়া আছে কিসের? x minus 1/x এর মাইনাসের মানটা দেওয়া আছে। হ্যাঁ, তখন আমরা দেখব কোন অনুসিদ্ধান্তটার মধ্যে মাইনাস আছে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের এই অনুসিদ্ধান্তটার মধ্যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে। যদি মানের মধ্যে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে অনুসিদ্ধান্তটার মাইনাস আছে সেই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। আর যদি প্লাস থাকতো তাহলে কি করতাম? প্লাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করতাম। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে কি মাইনাসের, এই জন্য আমরা অনুসিদ্ধান্ত দ্বিতীয়টা ব্যবহার করব। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হবে a মাইনাস bটা হচ্ছে 1/x, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে x আর bটা হচ্ছে কি 1/x। বুঝতে পারছো? এখন দেখো x মাইনাস 1/x এইখানের মধ্যে কিন্তু মান দেওয়া আছে, আমাদের প্রশ্নের মধ্যে মান দেওয়া ছিল x মাইনাস 1/x এর মান হচ্ছে কত? 3। তার মানে 3 লিখলাম এতটুকুর মান, আর এখানে স্কয়ার দিলাম প্লাস। দেখো এখানে x আর হচ্ছে 1/x, এই xটা উপরের সংখ্যা আর এটা হচ্ছে কি নিচের। উপরের x আর নিচের x যেহেতু এখানে গুণ আছে, হ্যাঁ, এই জন্য উপরের x নিচের x কাটা গেল। তাহলে এখানে কি থাকে? 1 থাকে। 2 একে 2, ঠিক আছে। দেখো 3 এর উপর স্কয়ার দেওয়া মানে 3 3 কে 9 প্লাস 2, ঠিক আছে। তাহলে 9 2 কত? 11। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। এরপর দেখো 6 নম্বর অঙ্কটা বলা হয়েছে কি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব 6 নং দেওয়া আছে a প্লাস 1/a, এটার মান দেওয়া আছে 4, বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটার মান বের করতে হবে। ঠিক আছে, আমরা 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলছিলাম যদি স্কয়ার অথবা 4 পাওয়ার 4 এরকম রাশিগুলোর মান যদি বের করতে বলে তাহলে আমরা কি করব? a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত যাব। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যখন 4 এর রাশি আসবে তখন এই অনুসিদ্ধান্তটা দুইবার ব্যবহার হবে। এটাকে আমরা প্রথমে ভেঙে নিব a স্কয়ার হোল স্কয়ার। কেন? উদ্দেশ্য হচ্ছে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মতো বানানো, প্লাস এখানে আমরা 1/a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে তুমি একটু দেখো a স্কয়ার হোল স্কয়ার করলে 2 2 4 হয়ে যায়, যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ, প্লাস 1/1 এর উপর স্কয়ার দেওয়া মানে 1 হয়, আর এখানে a স্কয়ার হোল স্কয়ার তার মানে a টু দি পাওয়ার 4, কোনো মানের পরিবর্তন হয়নি। ঠিক আছে, এতটুকু তুমি যদি a ধরো আর এতটুকু তুমি যদি b ধরো, মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে a ধরো আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে b ধরো, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত। এখন আমি বলছিলাম
যখন পাওয়ার 4 আসবে তখন আমরা দুইবার অনুসিদ্ধান্ত ব্যবহার করব। কয়বার? দুইবার অনুসিদ্ধান্ত ব্যবহার করব। প্রথমবার আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। প্রথমবার কোনটা ব্যবহার করব? প্লাসের অনুসিদ্ধান্তটা। দ্বিতীয়বার মানের উপর নির্ভর করে ব্যবহার করব। মানটা যদি প্লাসের থাকে তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করব, মানটা যদি মাইনাসের থাকে তাহলে মাইনাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে লেখো a মানে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2, এটা হচ্ছে কি a স্কয়ার, b হচ্ছে 1/a স্কয়ার। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এখন দেখো a স্কয়ার আর a স্কয়ার উপরের রাশি নিচের রাশি কাটাকাটি চলে গেল, তাহলে এখানে থাকলো 2 শুধু কেবল। হ্যাঁ, বসাই দেখো a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার। আমি বলছিলাম যেখানে এরকম দেখবো সেটাকে কি করব? এই আকারে নিয়ে আসবো। 5 নম্বর অঙ্কের মধ্যে বলছিলাম ব্র্যাকেট a স্কয়ারটা দেব, বুঝতে পারছি? মাইনাস 2। তাহলে এখানে একবার আমরা অনুসিদ্ধান্তটা ব্যবহার করছি, দেখছো? এখানে অনুসিদ্ধান্ত ব্যবহার করছি না আমরা, প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম। এখানের মধ্যে আবার অনুসিদ্ধান্ত হবে। দেখো a হচ্ছে a আর 1/a হচ্ছে b, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আবার অনুসিদ্ধান্ত পড়ে না, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত। এখন আমরা খেয়াল করব মান কিসে দেওয়া আছে। দেখো মান দেওয়া আছে প্লাসের, a প্লাস 1/a এটার মান দেওয়া আছে। তার মানে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটাতে যাব। ব্র্যাকেটের ভিতরে যেখানে প্লাস আছে সেই অনুসিদ্ধান্ততে যাব। তাহলে ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এতটুকুর পরিবর্তে ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হবে a প্লাস bটা হচ্ছে 1/a, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a b হচ্ছে 1/a। হ্যাঁ, ব্র্যাকেট দিলাম, এটার উপরে আবার দেখো স্কয়ার আছে, a স্কয়ারটা দিলাম মাইনাস 2, বুঝতে পারছো? তাহলে দুইটা অনুসিদ্ধান্ত আমাদের কিন্তু করা শেষ। এখন আমরা যদি মান বসাই দিই তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে। দেখো এখানের মধ্যে a প্লাস 1/a এটার পরিবর্তে তুমি কি বসাইতে পারো? 4 বসাইতে পারো। 4 বসালাম, এর উপরে স্কয়ার আছে, ঠিক আছে? মাইনাস 2, a কাটা, কেন? গুণ অবস্থা আছে, আর এটা হচ্ছে উপরের রাশি আর এটা হচ্ছে নিচের রাশি, কাটা গেল। ব্র্যাকেট a স্কয়ারটা দিলাম মাইনাস এখানে হচ্ছে 2, a2। এখন দেখো 4 এর উপর স্কয়ার দেওয়া মানে কত? 16, 4 4 16 মাইনাস 2, এটার উপরে হোল স্কয়ার আছে মাইনাস a2, বুঝতে পারছো? এখন দেখো 16 মাইনাস 2 মানে হচ্ছে 14 স্কয়ার মাইনাস 2। 14 দুইবার গুণ করলে তাহলে কত আসবে? 196 মাইনাস 2, ঠিক আছে? তাহলে 196 মাইনাস 2 মানে 194, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে অঙ্কটা করে যাওয়া পরীক্ষা হলে যাওয়ার আগে। এরপরে আসি 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্ক কি বলছে? m = 6 n = 7 হলে 16m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার, এটার মান নির্ণয় করতে বলছে। দেখো এখানের মধ্যেও আমাদের একটা সূত্রের আঙ্গিক আছে। হ্যাঁ, এই যে তুমি যদি 4 নম্বর অঙ্কটা বুঝে থাকো তাহলে এটাও বুঝবা। দেওয়া আছে m = 6 n = 7, মান বের করতে হবে 16m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56m স্কয়ার প্লাস n স্কয়ার 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এখানের মধ্যে তুমি এটাকে যদি ব্র্যাকেট বন্ধী করো 16 কে লিখতে পারো 4, কারণ 4 4 16, আর এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার
হোল স্কোয়ার দিতে পারো। এটার ক্ষেত্রেও তুমি সেম করো, 7 7 49, তার মানে 7 ধরো, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার করতে পারো। ঠিক আছে। আর এখানে দেখো প্লাস, যেহেতু এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তার মানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হবে। a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই পাশে a স্কোয়ার গেল, এই পাশে b স্কোয়ার চলে গেল, মাঝখানে 2ab হবে, তাহলে 2। এটা হচ্ছে কি 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার। ঠিক আছে। বিটা হচ্ছে 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। ঠিক আছে। তাহলে দেখো এখন ভিতরের এটা কিন্তু চলে আসবে। দেখো 4 আর 2 গুণ করলে হয় কত? 4 2 8, আর 7 গুণ করলে 7 8 56, এই 56 চলে আসবে। হ্যাঁ। আর m স্কোয়ার প্লাস n স্কোয়ার, m স্কোয়ার প্লাস n স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। বুঝতে পারছো? তার মানে এখানে আমাদের a প্লাস b হোল স্কোয়ারের এই অংশটার অনুরূপ আসলো। ঠিক আছে। পরের অংশটার অনুরূপ আসলো। এই পুরোটাকে আমরা তাহলে লিখতে পারি কি? a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। এতটুকুকে ধরছিলাম a, এতটুকুকে ধরছিলাম b, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হবে কি? যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ধরবো। হ্যাঁ। a প্লাস b, a প্লাস b, বিটা হচ্ছে কি 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার। মান বসাও। দেখো 4, যেহেতু এটা শর্টকাট চলে আসছে, এবার মান বসাই দাও। m এর মান হচ্ছে 6, n এর জায়গায় 7 বসাবো, m এর জায়গায় 6 বসাবো, n এর জায়গায় 7 বসাবো। 6 স্কোয়ার প্লাস n এর জায়গায় 7 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট প্লাস এখানে 7 3, m এর জায়গায় 6 বসাও, 6 স্কোয়ার মাইনাস 2, n এর জায়গায় 7 বসাও, 7 স্কোয়ার। ঠিক আছে। এটার উপরে স্কোয়ার আছে। এখন দেখো 4, এখানে 6 স্কোয়ার মানে কত? 6 6 36 প্লাস 7 স্কোয়ার মানে কত? 7 7 49 মানে 49 প্লাস এখানে দেখো 7 ইন্টু এখানে 6 6 36, 36-এর সাথে 3 গুণ সমান আসবে 108, 108 মাইনাস এখানে হচ্ছে 7 7 49, 49 দুগুণে হচ্ছে কত? 98। ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দাও। 36 প্লাস 49 85, তাহলে 4 ইন্টু এখানে হচ্ছে 85 প্লাস 7 ইন্টু এখানে 108 থেকে 98 বিয়োগ গেলে কত থাকবে? 10। ঠিক আছে। এটার উপরে স্কোয়ার হবে। তাহলে দেখো 4 ইন্টু 85 340 আসবে, প্লাস 7 ইন্টু 10 মানে 70, এটার উপরে স্কোয়ার সমান 410, এটার উপরে স্কোয়ার হবে। 410 স্কোয়ার মানে হচ্ছে কত? 1,68,100। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।